माशाख दरख्ते में पुरज मेवाए तौहीद আর রাগুজারে সঙ্গে জনদারে নাদারে। রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাখি যদি লাল লাল হইয়া থাকে, যারা সেখান দিয়ে হাঁটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি? জি, একটু ডিল মারেনি? বড়ই গাছে একটু ডিল মারেনি? কোন গাছে ডিল মারে? যেই গাছে ফল থাকে, যেই গাছে ফল থাকে। আমরা আমাদের ওলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিন, উনারা তৌহিদের ফলে ভরপুর। এই জন্য উনাদের দিকে বাতিলের পক্ষ থেকে ঢিল আসা এটা কোনো বিস্তর কিছু নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহতাসিবান বিকলবিহি দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসগুলোর মর্ম অর্থ হলো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে সে জান্নাতে যাবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হইল লা ইলাহা, কোনো মাবুদ নাই। লা ইলাহা অর্থ কি? আপনাদের মনোযোগ আছে? লা ইলাহা অর্থ কি? কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, কোনো বন্ধু নাই। লা ওয়ালিয়া ইল্লাল্লাহ, কোনো অভিভাবক নাই। আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব, আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন, আপনার পরিবারটা কার কথায় চলে? আপনার কথায় চলে না? আপনি যেহেতু পরিবারের কর্তা। আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে? আপনার কথায় চলে না? আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন, চেয়ারম্যান হইয়া থাকেন, আপনার দলটা কার কথায় চলে? আপনার কথায় চলে না? তো গোটা পৃথিবী এটা আল্লাহ পাকের বাড়ি, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পরিবার। যদি আপনার পরিবার আপনার কথায় চলে, পৃথিবীটা কার কথায় চলবে আপনি বলুন? বাংলাদেশটা কার কথায় চলবে? এশিয়াটা কার কথায় চলবে? আফ্রিকা কার কথায় চলবে? আমেরিকা কার কথায় চলবে? ইউরোপ কার কথায় চলবে? আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথায় চলবে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, পৃথিবী আল্লাহর, চলবে আল্লাহর কথায়। পৃথিবী আল্লাহর, লেনিন কার্ল মার্কসের কথায় চলবে না। পৃথিবী আল্লাহর, বুশের কথায় চলবে না।